পুলিশ থাকলে ঘটনা ঘটবে না। কেন লাগবে না পুলিশ? উনি যখন বিকাশ ভবনে ঢোকেন তখন হাজার হাজার পুলিশ নিয়ে ব্যাটালিয়ন নিয়ে। আজকে অধ্যাপক সংগঠনের অধ্যাপক তিনি অধ্যাপক বিকাশ ভবনে ঢোকার সময় কেন এত ব্যারিকেড, কেন এত পুলিশ? বিকাশ ভবন তার নিজের সেখানে তিনি মন্ত্রী, তিনি একদম না। এটা কতদিন চলবে? যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উৎকর্ষের কেন্দ্র থেকে নৈরাজ্যের কেন্দ্রে বদলে যাচ্ছে এবং মানে এসএফআই এর প্রতিনিধি বা তৃণমূলের প্রতিনিধি যাই বলুন না কেন, ওখানে মাওবাদীদের ঘাঁটি আছে, এর আগেও আমরা দেখেছি। এগুলোকে বন্ধ করার চেষ্টা হচ্ছে না কেন? এই জিনিস কতদিন চলবে ওফেলিয়া? বন্ধ করার চেষ্টা করতে ওরা চাইছে না, তার কারণটা অনেকটা গভীরে গিয়ে আমাদের ভাবা উচিত। ইন্ডি জোটের কথা ভাবুন, এরা কিন্তু প্রত্যেকে জোট সঙ্গী। যে জোট সঙ্গী কখন তারা কোলাকুলি করবে, কখন তারা আবার লড়াই করবে, তাহলে লড়ালড়ি আর কোলাকুলি এই দুটো কখন করবে সেটা তো আমরা জানি না। তাদের লড়ালড়ির সময় তারা নির্বাচন করছে নিজেরা, এটা স্ক্রিপ্টেড ছাড়া আর কিছু না আমার কাছে। ব্রাত্য বসু যখন তার বক্তব্য রাখছিলেন তার মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন গৈরিকীকরণের থেকে বাঁচানো হচ্ছে, তার মানে তার বক্তব্যে আগে থেকে খোঁচা কোন দিকে তিনি দিচ্ছেন। আর এই স্ক্রিপ্ট আগে থেকে তিনি সাজিয়ে রেখেছেন, তিনি একজন ভালো নাট্যকার এবং এই নাটকের স্ক্রিপ্ট আগে থেকে লেখা ছিল। কারণ এখন এই বামপন্থীদের সামনে আনতে হবে ভোটের বাজারে ভোট কাটার ব্যবস্থা করার জন্য। হাতে হাতে ধরি ধরি এই পদ্ধতিতে এগিয়ে চলেছে তৃণ বাম সব একসঙ্গে, একেবারে যাকে বলে একেবারে মিশে গেছে, তাদের আলাদা করতে পারবেন না। কারণ তারা জানে প্রত্যেকের ক্ষেত্রে অস্তিত্বের সংকট ঘটে যাচ্ছে, যার জন্য এখন তারা দৃষ্টি ঘোরাতে চাইছে মানুষের, যার জন্য এত বড় একটা ঘটনা করে অন্যান্য ঘটনাগুলোকে ছোট করে দেখানোর প্রচেষ্টা করা হচ্ছে। মূলত কালকে দুয়ারে ফিরাদ হাকিম, দুয়ারে হাকিমকে দেখেছেন আপনারা, সেই দুয়ারে হাকিমের খবরগুলোকে এখন ডাকতে চাইছে, ব্যাকফুটে চলে যাচ্ছে, যার জন্য তারা নতুন খবর আনার চেষ্টা করছে। এবং সেই নতুন খবরের মধ্যে যে নাটকের পটভূমিকা লেখা হলো তার মধ্যে প্রথমেই দেখুন এই রাজনীতির ক্ষেত্রে তারা কিন্তু বলছে কি, ব্রাত্য বসু যখন বাইট দিয়েছেন সেটা ভালো করে আপনারা বিশ্লেষণ করলে পাবেন, বলেছেন আমি বলে দিয়েছি কোনো পুলিশের দরকার নেই, কারণ পুলিশ থাকলে ঘটনা ঘটবে না। কেন লাগবে না পুলিশ? উনি যখন বিকাশ ভবনে ঢোকেন তখন হাজার হাজার পুলিশ নিয়ে ব্যাটালিয়ন নিয়ে। আজকে অধ্যাপক সংগঠনের অধ্যাপক তিনি অধ্যাপক বিকাশ ভবনে ঢোকার সময় কেন এত ব্যারিকেড, কেন এত পুলিশ? বিকাশ ভবন তার নিজের সেখানে তিনি মন্ত্রী, তিনি একদম না। আপনি এটা মানতে হবে, আপনাকে সবাই একসাথে বললে শোনা যাবে না, সবাই একসাথে বললে শোনা যাবে না। আমি সাউন্ড অফ করতে বলছি। আমি পিসিআর কে বলবো ছবি চালাতে ফুল নেট সহ আমি স্টুডিওর অডিও ডাউন করছি এবং ফুল নেট সহ দেখুন এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।